ঘরে বসেই গরুর মাংসের কালা বোনা তৈরি করুন একদম সহজভাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, একদম সহজভাবে কালা বোনা তৈরি করতে পারবেন, একদম 5 স্টার হোটেলের মতো হবে। এখানে 1 কেজির সমপরিমাণ গরুর গোশত রয়েছে, এটা দিয়েই আজকে তৈরি করব 5 স্টার হোটেলের কালা বোনা। চলুন আপনাদেরকে এখন দেখাবো কি কি উপকরণ আমি ব্যবহার করব এই কালা বোনা তৈরিতে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ সমপরিমাণ ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চামচ সমপরিমাণ মরিচের গুঁড়া। এখানে আপনি ঘরে সাধারণ রান্নার জন্য যেই মরিচের গুঁড়াগুলা ব্যবহার করেন সেগুলা দিলেই চলবে। আপনি জাল কতটুক খাবেন সেটা নির্ভর করে আপনার উপরে। প্রথমে আমি যখন হলুদের গুঁড়া দিয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, কিন্তু না, সরি তার জন্য লাস্টে দিলাম ধনিয়ার গুঁড়া। এই 3টা আইটেম দেওয়ার পর আপনি যে সাধারণভাবে গরুর মাংস রান্না করেন সেই মশলাগুলো আপনি দিয়ে দিবেন। যেমন ধরেন এলাচ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, যেই সকল উপকরণ আপনি সাধারণ গরুর মাংস রান্না করাতে ব্যবহার করেন ঠিক তাই আমি এখানে ব্যবহার করেছি। অতিরিক্ত উন্নত কোনো গরুর মাংসের আলাদা যে কালা বোনার একটা মশলা পাওয়া যায় সেইটা আমি ব্যবহার করব না এবং কি করি নাই। আমি অনেক জায়গায় দেখেছি কিনা কিছু এক্সট্রা এক ধরনের কালা বোনার মশলা রয়েছে, সেটা অনেকেই ব্যবহার করে। সেটা ব্যবহার করলে কি হয়, অরিজিনাল যে গরুর মাংসর যে কালা বোনা রান্নার একটা স্বাদ আছে সেইটা পাওয়া যায় না। আগেকার দিনে যে দাদি নানিরা রান্না করতো ঠিক সেভাবেই আমি ট্রাই করব, দেখি কেমন হয়। অবশ্যই সুন্দর হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সমস্ত উপকরণ দেওয়া শেষ। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু কালা বোনা রান্না করবেন তেলের পরিমাণটা আপনাকে এখানে বেশি দিতে হবে, তাহলেই সুন্দর একদম পারফেক্ট কালা বোনা তৈরি হবে। প্রথমে দিয়েছি আপনার সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে 2টা তেলই দেওয়া হয়েছে, সরিষার তেল এবং সয়াবিন তেল। দেওয়ার পরে নিজের হাতে ভালো করে মেখে মশলাটা মিশিয়ে নেবেন। যত সুন্দরভাবে আপনি মশলাটা মিশাতে পারবেন তত সুন্দর হবে আপনার কালা বোনা এবং খেতে অনেক সুস্বাদু হবে। এভাবেই মেখে মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা ঘরে সাধারণভাবে গরুর মাংস যেভাবে রান্না করেন ঠিক সেই উপকরণগুলো দিলেই চলবে। এখানে আলাদা কোনো উপকরণ আমি ব্যবহার করিনি এবং কি করব না। অনেকেরই চিন্তা ভাবনা যে গরুর মাংসের কালা বোনা তৈরি করতে মনে হয় দামি দামি উপকরণ লাগে, কিন্তু না, আমি আজকে তৈরি করব একদম সাধারণ যে ঘরের ভিতরে রান্না করেন গরুর মাংস ঠিক সেই উপকরণগুলো দিয়েই আপনাদেরকে কালা বোনা তৈরি করে দেখাবো। এই দেখেন সুন্দরভাবে মেখে নিয়েছি। এই গোশতটা আমি সর্বনিম্ন 3 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টাও পারেন, কিন্তু আমার হাতে সময় রয়েছে তাই আমি 3 ঘন্টা রেখে দিব। আপনার হাতে যদি সময় না থাকে আপনি 10-15 মিনিট রেখে দিলেও চলবে, কিন্তু আপনি যত বেশি রেখে দিবেন 2-3 ঘন্টা রেখে দিলে আপনার কালা বোনাটা সুন্দর হবে, মশলাটা ভালোভাবে মিশে যাবে। চলুন এবার দেখব 3 ঘন্টা পর এই গোশতটার কালারটা কি আসে। দেখেন, আমি আপনাদের কাছে সরি বলবো তার জন্যই একবার গরুর মাংস বলতাছি, একবার গরুর গোশত বলতাছি। ভিডিওর ক্ষেত্রে 2টাই আমি বলতাছি, কারণ অনেকেই মনে করে বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা, তার জন্য আপনাদেরকে কাছে আমি সরি বলতাছি। এই মাংসটা আমি এখন 3 ঘন্টার মতো
মেখে রেখে দিব। সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দিব। বাহিরে আমার অনেক কাজকর্ম রয়েছে, তা শেষ করে 3 ঘন্টা পর দেখেন আমি এইবার খুলবো। কি হলো দেখছেন, এমন একটা সুন্দর সুঘ্রাণ আসতেছে, দেখে মানে মনে কইতাছে যে এমনিতেই খাই, বুঝছেন? এত সুন্দর একটা স্মেল আসতেছে। 3 ঘন্টা পর কিন্তু আমি খুলছি, আমার বাহিরে কাজ ছিল, সম্পূর্ণ শেষ করে তারপরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখালাম। চলুন এবার রান্না করার পালা। যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রের ভিতরে হালকা কিছু সরিষার তেল দিয়ে দিবেন। পাত্র গরম হওয়ার কোনো দরকার নেই, গরম করা লাগবে না। পাত্র ঠান্ডা থাকা অবস্থায় মাংসটা বাটি থেকে আলাদা ঢেলে দিবেন, অথবা আপনি এমনটাও করতে পারেন, যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রের ভিতরেও গরুর মাংসটা আপনি মাখার সময় মেখে রেখে দিতে পারেন, তারপর আপনি চুলায় বসিয়ে দিতে পারেন। আমি আলাদা পাত্রে করেছি তাই দেখালাম। দেখুন 15 মিনিট পর একদম ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 15 মিনিট পর এই কালারটা দেখুন, এবং গরুর মাংসের একটা যে সৌন্দর্য দেখেন কত সুন্দর হয়েছে। একদম 15 মিনিট পর খুলবেন, 15 মিনিটের আগে খুলবেন না, সর্বনিম্ন 15 মিনিট পর খুলবেন। খোলার পর লাড়াচাড়া করে দিবেন। এখানে আপনার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এখানে তেল ব্যবহার করেছেন অতিরিক্ত। আমি এখানে অতিরিক্ত তেল ব্যবহার করেছি, তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। 15 মিনিট পর প্রথমবার খুলবেন, তারপর আপনার 10-15 মিনিট পর পর খুলে হালকা করে নেড়ে চেড়ে দিবেন, যাতে করে নিচে কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে আপনার গরুর মাংসের যে কালা বোনাটা দেখতে একটু অসুন্দর দেখাবে, মানে সুন্দর দেখাবে না দেখতে। আমার কিছুটা দেখেন হালকা কিন্তু একটু পুড়ে গেছে, কারণ আমি এটা রান্না করতেছি, আবার অন্য কাজেও ব্যস্ত রয়েছি। তবে আপনার অন্য কাজে না থাকাটাই ভালো, শুধুমাত্র সময়টা এখানেই দিবেন। তারপরেও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন 10 মিনিট পর পর আপনি 10 মিনিট 5 মিনিট পর পর আপনি ঢাকনাটা খুইলা সুন্দর কইরা লাড়াচাড়া করে দিবেন। এই দেখেন আবার মানে অনেকক্ষণ পরে আবার খুলেছি। এভাবেই আপনার জাল করতে করতে লাড়াচাড়া করতে করতে আপনার গরুর মাংসের কালা বোনাটা সুন্দরভাবে হয়ে যাবে। কালা বোনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি পেঁয়াজ অথবা রসুন কুচি কুচি করে কেটে উপরে দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে ভেজে রাখবেন। আমি এটা ভেজে রেখেছি, শেষের দিকে আমি উপরে দিয়ে দিব। এই দেখুন আমার পরিপূর্ণভাবে কালা বোনাটা তৈরি হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করার পালা। এবং উপরে আমি পেঁয়াজের যে পেস্তাটা ভেজে রেখেছি সেটা আমি উপরে ছিটিয়ে দিব। দেখুন তারপর কীরকম দেখা যায়। একদম 5 স্টার হোটেলের কালা বোনা রেডি হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করবেন। কালা বোনা তৈরির ক্ষেত্রে আপনি কোনো রকম পানি ব্যবহার করবেন না, শুধু তেলের উপরে নির্ভর করবেন। সিদ্ধ হবে শুধুমাত্র তেলের উপরে, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না।